এই প্রচণ্ড গরমের দুপুরে সত্যিই মশলা দেওয়া তরকারি খাওয়ার থেকে এরকম পেট ঠান্ডা আর মন ঠান্ডা করা রেসিপি হলে কিন্তু দুপুরের খাওয়াটা বেশ জমেই যায়। নমস্কার বন্ধুরা, জয়ের রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে আজ দুটো মজার রেসিপি নিয়ে চলে এসেছি। একদমই সিম্পল রান্না, যেটা খুব সহজেই হয়ে যাবে এবং এই প্রচণ্ড গরমে পেটের জন্য যেমন আরামদায়ক তেমনি খেয়েও কিন্তু মজা পাবেন। বর গ্রামের হাট থেকে এই ট্যাংরা মাছগুলো কিনে এনেছিল, আর ট্যাংরা মাছ খেতে কিন্তু ভীষণই মজার হয়। তাই তো ভাবলাম যে ট্যাংরা মাছগুলো একটু সিম্পল তরকারি করেই খাওয়া যাক। আর সাথে বেগুনও নিয়ে এসেছিল, তাই ভাবলাম আজ বেগুন দিয়ে ট্যাংরা মাছের একটা পাতলা ঝোলের রেসিপি করি, যেটা খেতে ভীষণই মজার হয়। অনেকে আবার এটা নাও পছন্দ করতে পারেন, কারণ অনেকেই আছে একটু মশলা দেওয়া তরকারি খেতে বেশি ভালোবাসেন। তবে আমরাও মশলা দেওয়া তরকারি খাই, কিন্তু খেতে খেতে যখন দেখি শরীর আর পেট দুটোই পারছে না, এই গরমে বিভিন্ন ধরনের ঝামেলাও হচ্ছে, তখনই কিন্তু এরকম সিম্পল তরকারিটা খেতে ভীষণই মজা লাগে। এবার আমি ট্যাংরা মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে খুব ভালো করে ভেজে নিলাম। আর ট্যাংরা মাছটা না একটু বেশি ভাজা ভাজা না করলে আমার কাছে ভালো লাগে না, তাই তো আমি একটু ট্যাংরা মাছটা ভেজেই রান্না করি। খুব ভালো করে ভেজে নিয়ে এর ভিতরে আমি জল দিয়ে দিলাম, আর এই জলটা দিয়ে আমি এর ভিতরে আবার পরিমাণ মতো লবণ হলুদটা দিয়ে নেব। তবে সত্যি কথা বলতে কি, আমি কিন্তু একটু মশলা দেওয়া তরকারি খেতে বেশিই পছন্দ করি। তবে আমার বর কিন্তু একদমই সিম্পল তরকারিগুলো খেতেই বেশি ভালোবাসে। তাই তো ভাবলাম যে আজ নিজেদের শরীরটাও বেশি ভালো যাচ্ছে না, তাই এরকম সাদামাটা তরকারি দুপুরে খাওয়া যাক। আর দুপুরের মেনুতে তো ভাত বাঙালির খেতেই হবে, আর সে যতই শহরের বাবু হয়ে যায় না কেন, গ্রামেই তো বাড়ি। তাই তো এরকম সাদামাটা তরকারি না হলে সত্যি দিনটা কিন্তু ভালো যায় না। আর এবার এই ঝোলটা ফুটে উঠতেই আমি এর ভিতরে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব। আর এই বেগুনগুলোও কিন্তু গ্রামের হাট থেকেই কিনে আনা, একদমই পুরো গাছ থেকে তুলে এনেই বিক্রি করতে বসেছিল। আর আমার বর এসব জিনিস দেখে আবার হাতছাড়া করে আসে না, বিশেষ করে এরকম তাজা তাজা গ্রামের সবজিগুলো। এবার আমি এর ভিতরে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেব, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এই বেগুনগুলো সেদ্ধ হয়ে যাবে। আর এই রান্নাতে কিন্তু আমি একদমই মশলা ব্যবহারই করিনি বললে চলে, শুধু জিরা ছাড়া আর কোনো কিছুই এতে দেওয়া হয়নি। এবার ঢাকনাটা উঠিয়ে দেখি বেগুনগুলোও সেদ্ধ হয়ে গেছে। আপনারা কে কে এমন এই পাতলা ঝোলের তরকারি পছন্দ করেন অবশ্যই কিন্তু ভিডিওতে জানাবেন, অবশ্যই কমেন্ট করবেন। এই গরমের দিনে এমন রেসিপির সত্যিই জুড়ি হয় না। আর গ্রামের এই তাজা তাজা সবজি খাওয়ার জন্য কিন্তু দেখবেন গ্রামের মানুষ বেশি সুস্থ থাকে, আর এই শহরের মানুষ কিন্তু এই যে বিভিন্ন কীটনাশক দেওয়া সবজি খেতে খেতে, শুধু সবজি না সব কিছু খেতে খেতে কিন্তু এদের শরীরটাই বেশি খারাপ হয়ে যায়। আর দুপুরে এই বেগুনের তরকারির সাথে ছিল আমরুলি শাকের টক। আপনারা এটাকে কি বলেন সেটা আমি বলতে পারবো না, তবে আমাদের গ্রামে কিন্তু এটাকে আমরুলি শাকই বলে। আমরা ছোটোবেলা থেকে এটাকে আমরুলি শাক বলেই এসেছি। আপনারা যদি অন্য কিছু বলে থাকেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এবার দেখুন তরকারিটা নামানোর ঠিক 2 মিনিট আগে আমি এখানে জিরা বাটাটা দিয়ে দিলাম। জিরা বাটা দিয়ে একটু নেড়েচেড়ে 2 মিনিটের মতো রান্না করে আমি তরকারিটা নামিয়ে নেব। আর নামিয়ে নিয়ে এর উপর দিয়ে আমি দিয়ে দেব একটু জিরা আর গরম মশলার গুঁড়ি। আপনারা চাইলে শুধু জিরার গুঁড়িটাও দিতে পারেন। আর অবশ্যই বলবো, এরকম যারা সাধারণ সাদামাটাই তরকারি খেতে পছন্দ করেন তারা অবশ্যই আমার এই জিরা বাটার তরকারিটা, মানে জিরা বাটা দিয়ে বেগুনের রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। শুধু যে ট্যাংরা মাছ দিয়ে ট্রাই করতে হবে এমনটা না, যে কোনো মাছ দিয়ে এটা একবার হলেও খেয়ে দেখবেন। এই দেখুন আমার তরকারিটা কিন্তু রান্না শেষ। আর এই বেগুনের তরকারিটা খেতে গেলে না মায়ের কথা ভীষণই মনে পড়ে যায়, কারণ বেগুন একটা আমার প্রিয় খাবার। মানে বেগুন ভাজা হলে আমার সত্যিই কিছুই লাগে না, বেগুন ভাজা খেতে এতটা আমার ভালো লাগে। তবে বেগুন ভাজা খেলে তো অ্যালার্জিরও প্রবলেম আছে, এজন্য সমস্যা হয়। একদিন মাকে বলেছিলাম বেগুন ভাজা খেতে আমার ভীষণই ভালো লাগে, আর বেগুনকে বেশি ভালোবেসেছি বলে গায়ে এতটা চুলকানি হয়েছে। মা তখন আমাকে একটা কথা বলেছিল যে দেখেছিস, কাউকে কখনো বেশি ভালোবাসা উচিত না, এতটাও ভালোবাসা উচিত না যাতে এমন ক্ষতির সম্মুখীন হয়। যেমন দেখ, বেগুন খেতে ভালোবাসিস বলে বেগুনের জন্য তোর গায়ে অ্যালার্জির প্রবলেম দেখা দিয়েছে, তেমনি জীবনে সত্যি কাউকে এতটা বেশি ভালোবাসা উচিত নয় যাতে বেগুনের মতো এমন চুলকানি হয়। মানে
আঘাত পেতে হয়। এবার দেখুন এই টকটাও আমি একদম সিম্পলভাবে রান্না করেছি। আর টকে সরিষা না দিলে কিন্তু আমি খেতেই পারি না, মানে আমার কাছে সরিষা না দিলে এটা টকই মনে হয় না। এবার তেলটা গরম হতে সরিষা ফোড়ন দিয়ে আমি এখানে টক শাকটা দিয়ে দিলাম। আমরা এটাকে আমরলি শাক বলি। আসলে এটা না ফ্রিজে না রাখার কারণে একটু আমড়ে গিয়েছিল, এই জন্য আপনাদের আর শাকটা ওভাবে দেখানো হয়নি। তবে আপনারা অনেকেই চিনে থাকবেন যে এই আমরলি শাকটা কেমন। আর এই আমরলি শাকটা খেতে এত মজার হয় সত্যি। আর এই টকটা খেলে না অনেক সময় মুখে রুচি না থাকলে এটা মুখে রুচিও ফেরায়। ট্রাই করে দেখবেন, যখন দেখবেন কিছু খেতে ভালো লাগছে না, তবে শাকটা তো আর সবসময় পাওয়া যায় না, এই সিজনে এটা বেশি পাওয়া যায়। তবে একবার আমার কথা শুনে যখন মুখে রুচি থাকবে না তখন এই রেসিপিটা ট্রাই করবেন। আপনার যদি ভাতের প্রতি একটু চাহিদা না বাড়ে, যদি রুচির পরিবর্তন না হয়, অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। সত্যি একটা দারুণ মজার খাবার এই টক। আর এই টক দিয়ে না এক থালা ভাত নিমিষেই শেষ করা যায়। এবার এর ভিতরে লবণ হলুদ দিয়ে আমি এটাকে এরকম নেড়ে চেড়ে সেদ্ধ করে নেব। আর এই শাকটা রান্না করার জন্য ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এটা এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। আর দেখুন কতটা শাক রান্না করেছিলাম আর কতটুকু হয়ে গেছে। এবার আমি জলটা শুকিয়ে আসতে এর ভিতরে অল্প পরিমাণে তেল দিয়ে এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমার এই দুপুরের এই দুটো মেনু কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর অবশ্যই বলবো বন্ধু হয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন চ্যানেলকে সবাই একটু সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই বলবো এই গরমের দিনে অবশ্যই আমার এই দুটো রেসিপি একবার হলেও ট্রাই করবেন।